হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, এর আগের লং ভিডিওটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে অনেকে এসছে ইসকন থেকে, জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর নিয়ে এসছে অনেকে ইসকন থেকে। তো এখন আমি সেখানেই যাচ্ছি আর গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো, ওখানে কারা কারা এসছে, তারপরে কীরকম আয়োজন করেছে, কোন কোন ঠাকুর এনেছে, সবটাই দেখাবো। তো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। তো চলো আগে ওখানে যাই, তারপর কথা হচ্ছে। কি খাবি? ভাতাচা খাবি? আগে বল, আর বদমাছি করবো না। সত্যি তো? সত্যি করবি না তো? কান ধর, বল আর বদমাছি করবো না। এই দা বাতাসা নেওয়া হয়ে গেছে, এখন পালিয়ে যাচ্ছে। এরপর আমি চলে গিয়েছিলাম সেখানে যেখানে জগন্নাথ ঠাকুরকে আনা হয়েছিল। সবাই কৃপা করে একটু উঠে দাঁড়া, একটু নাচানাচি হবে, একটু আপনাদের ঢাকানো হবে, অনেকক্ষণ বসে আছেন তো। তো বন্ধুরা, তোমাদের সবাইকে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন করিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখন সবাইদের ভোগ প্রসাদ দেওয়া হবে, আর একটু বাদেই রথে করে প্রভু জগন্নাথ আবার নিজের মাসি বাড়ি থেকে ফিরে যাবে নিজের বাড়িতে। প্যান্ডেলের বাইরে রথটা সাজানো হচ্ছে এখন। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, আর এখন আমি তোমাদের একটা জগন্নাথ ঠাকুর এঁকে দেখাবো। অলরেডি একটা শর্ট ভিডিও করে আমি তোমাদের এই ঠাকুরটা এঁকে দেখিয়েছি। তোমরা যারা সেই শর্ট ভিডিওটা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর এখন কিছু কিছু জায়গায় আউটলাইন করা বাকি, তো আমি সেটা করে নিলাম। আর করা হয়ে গেলে তারপর আমি ড্রয়িংটায় কালার করতে শুরু করে দিলাম। জানি রথ শেষ হয়ে গেছে, আমার এটা আঁকতে একটু লেট হয়ে গেছে। এমনকি তোমাদের মধ্যে থেকেও অনেকে আমাকে জগন্নাথ ঠাকুর আঁকতে বলেছিলে। তো সামনে আবার 15ই আগস্ট আর জন্মাষ্টমী আসছে। তো তোমরা কি ড্রয়িং দেখতে চাও সেটা আমাকে অবশ্যই আজকের ভিডিওটায় কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু আর আগের মতো আমার ভিডিও এখন দেখছো না, তাই যারা ভিডিওটা এত পর্যন্ত দেখেছো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও এবং ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ারও করে দিও। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো জগন্নাথ ঠাকুরের মূর্তির হাত পা সম্পূর্ণ নয় কেন? প্রচলিত একটি কাহিনী অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর মূর্তি তৈরির দায়িত্ব বিশ্বকর্মাকে দিয়েছিলেন। বিশ্বকর্মা একটি শর্ত রেখেছিলেন, কাজ শেষ হওয়া না পর্যন্ত কেউ যেন দরজা না খোলে। কিন্তু রাজা উদ্বিগ্ন হয়েই মাঝপথে দরজা খুলে ফেলেন। তখন বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান আর মূর্তিটি অসম্পূর্ণ অবস্থাতেই থেকে যায়। সেই রূপকে ঈশ্বরের ইচ্ছা হিসেবে গ্রহণ করা হয় এবং আজও সেই রূপেই জগন্নাথ দেবের পূজা করা হয়। আচ্ছা, তোমরা কারা কারা এই ঘটনাটা আগে থেকেই জানতে আমাকে কমেন্টে অবশ্যই বলবে। প্রভু জগন্নাথের বড় বড় চোখকে অনেক ভক্ত এমন একটি প্রতীক হিসেবে দেখেন যা বোঝায় তিনি সবাইকেই সমান দৃষ্টিতে দেখেন। তার কাছে ধনী গরিব, জাতপাত বা কোনো ভেদাভেদ নেই, তাই তাকে বলা হয় জগন্নাথ, অর্থাৎ সারা জগতের নাথ। ঠিক এই কারণেই আজও লক্ষ লক্ষ মানুষ ভক্তি ভরে তার দর্শন করতে যায়। অনেকেরই বিশ্বাস, আন্তরিক মনে প্রভু জগন্নাথ দেবের নাম স্মরণ করলে জীবনে শান্তি, সাহস ও আশার আলো আসে। তাই তো শুধু ওড়িশাতেই নয়, ভারত সহ বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা প্রতি বছর তার দর্শনে আসেন এবং ভক্তি ভরে বলেন জয় জগন্নাথ। আশা করি আজকের এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের ভালো লেগেছে। এই ছবিটি আঁকার মাধ্যমে আমি ভগবান জগন্নাথের প্রতি আমার শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করার চেষ্টা করেছি। যদি এই ভিডিওটা তোমার মনে একটু আনন্দ বা শান্তি এনে থাকে তাহলে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তো চলো আবার দেখা হবে নতুন একটা ছবি এবং নতুন একটা গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। জয় জগন্নাথ। তারপর রাতের বেলা আমি একটু মেলায় গিয়েছিলাম। আর তোমরা কারা কারা এবছর রথের মেলায় গিয়ে জিলিপি আর পাঁপড় ভাজা খেয়েছো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো মেলায় কিছুক্ষণ ঘুরে তারপর আবার বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটাতে আর দেখানোর মতো কিছুই নেই। আজকের ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।